আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। অবশেষে পূরণ হচ্ছে স্বপ্ন, সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট চালু হচ্ছে 4 অক্টোবর থেকে। সিলেটের বাজার দখল করতে পারেনি পেঁয়াজের ঝাঁজ, বর্তমান দাম আরো কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে দ্রুত। দেশে গেল 24 ঘন্টায় আরো 36 জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস, সুস্থ হয়েছেন আরো প্রায় 2500। প্রেমিক টানে কাঁটাতারের বাধা পেরিয়ে সুনামগঞ্জে আসা ভারতীয় তরুণী ঠাঁই হলো কারাগারে। সিলেটে দ্রুত সুস্থ হয়ে উঠছেন করোনায় আক্রান্তরা, গত 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরো 124 জন। ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বাহরাইন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। খুশির জোয়ার বইছে সিলেটে, অবশেষে পূরণ হচ্ছে স্বপ্ন। আগামী 4 অক্টোবর থেকে চালু হচ্ছে সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। সবকিছু ঠিক থাকলে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হবে। এদিকে লন্ডনে সরাসরি ফ্লাইট শুরুর চূড়ান্ত প্রস্তুতি চলছে সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ও ইউকে ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টের ডিএফটি ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে। আগামী 4 অক্টোবর থেকে সিলেট লন্ডনে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হবে। ডিএফটি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আগামী 22 সেপ্টেম্বর ডিএফটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবে বলেও জানান বেবিচক চেয়ারম্যান। লন্ডনে সরাসরি ফ্লাইট চালুর জন্য এরই মধ্যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে শক্তিশালী করা সহ আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিদেশ ফেরত যাত্রীদের জন্য সিলেটে কোয়ারেন্টাইনের ব্যবস্থাও রাখা হয়েছে। করোনার আগে প্রতি সপ্তাহে বিমানে ঢাকা লন্ডন সরাসরি ফ্লাইট ছিল 4টি। যাত্রী কম থাকায় এখন তা নেমে এসেছে 1টিতে। সিলেট লন্ডন রুট চালু হলে এই ফ্লাইটটি যাবে সিলেট হয়ে। সিলেটে বাজারে পেঁয়াজের দাম কমেছে। সরকারি উদ্যোগ ও প্রশাসনের কড়াকড়ির কারণে পেঁয়াজের ঝাঁজ বাজার দখল করতে পারেনি। খুব দ্রুত সময়ের মধ্যে বর্তমানের দাম আরো কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 58 টাকা প্রতি কেজি। ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের সীমান্তে আটকা পড়া পেঁয়াজ ছাড়া হলে পেঁয়াজের দাম আরো কমতে পারে। মোজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকিব আহমদ মিঠু। বৃহস্পতিবার সিলেটের বাজারে পেঁয়াজের দাম কমেছে। গত বুধবার ছিল পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আর খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেছেন 80 টাকারও বেশি দরে। কিন্তু হঠাৎ করেই একদিনের ব্যবধানে সিলেটের বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। বৃহস্পতিবার সিলেটের বাজারে পেঁয়াজের দাম ছিল 55 থেকে 58 টাকা। গত সপ্তাহে আমি কিনেছি 25, 26, সর্বোচ্চ 30, কিন্তু 2 দিন আগে হঠাৎ 70-এ চলে যায় পেঁয়াজের দামটা, পার কেজি 70। এটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। কমছে পেঁয়াজের দাম, আজকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। ওসব একটি দোকানে জিজ্ঞেস করেছিলাম, তারা বলল পেঁয়াজের দামটা 75 বা পার কেজি 75 টাকা। এটা একটু যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। আমরা পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ভারতের সীমান্তে আটকে থাকা পেঁয়াজ ছেড়ে দেওয়া হলে পেঁয়াজের দাম আরও কমতে পারে। কিন্তু সিলেট বেশ কিছুদিন দিয়ে কাস্টমারের প্রচণ্ড অভাব, কাস্টমার নাই। হঠাৎ করিয়ে যখন ইন্ডিয়া জানাইলো যে পেঁয়াজ দিত না, যেদিন জানাইলো এই দিন রাত্রের থেকে কিন্তু কাস্টমারের একটা আস্ফালন শুরু হইল এবং প্রচুর কাস্টমার। পরের দিন থেকে একটু বাজার আবার ডাউন আইছে। তো তোমার পরের দিন যেটা হয়েছে নর্মালি 58, 57, এই মানে গতকালকের কথা কইলাম। এর মাঝে খবর পাইলাম যে ইন্ডিয়ার যে মালগুলা আটক আছে এই মালগুলা সারের। সুতরাং যে মালগুলা বর্ডারও আছে, স্টকও আছে, এই মালগুলো আসার সম্ভাবনা আছে। আজকের রেট হাইয়েস্ট রেট হলো 58, 57, নিচে 55 টাকা পর্যন্ত আছে। অন্যদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ রাখতে মাঠে কাজ করছে প্রশাসন। দেশে নভেল করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনার মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4859 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরো 1593 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,44,264 জনে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 94টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে 13,673টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 17,83,779টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছেন 1,593 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,44,264 জনে। বিস্তারিত আরো বলা হয়, গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো 36 জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 4,859 জন। মৃতদের মধ্যে পুরুষ 28 জন ও নারী 8 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় 2,443 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 2,50,412 জন হয়েছে। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 18 মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। প্রেমের টানে কাঁটাতারের বাধা পেরিয়ে সুনামগঞ্জের দুয়ারা বাজার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন ভারতের এক তরুণী, গিয়ে ওঠেন প্রেমিকের বাড়িতে। এরপর মোবাইল ফোনে বিয়ে করেন বাহরাইনে থাকা প্রেমিক আব্দুস সাত্তারকে। কিন্তু বিজিবি জানার পরেই ঘটে চরম বিপত্তি। বুধবার রাতে অনুপ্রবেশের অপরাধে বিজিবি ওই তরুণীকে আটক করে দুয়ারা বাজার থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই তরুণীর নাম মঞ্জুরা বেগম, 20। তিনি ভারতের আসাম প্রদেশের কামরূপ জেলার চাংসারি থানার চাপার পাথার গ্রামের মগুর আলীর মেয়ে। গত মঙ্গলবার তিনি দোয়ারাবাজার সীমান্তের বাংলা বাজার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জানা গেছে, আব্দুস সাত্তার 5 বছর আগে একটি মামলার আসামি হলে পালিয়ে যান ভারতের আসামে। সেখানেই তার পরিচয় হয় মঞ্জুরা বেগমের সঙ্গে। তাদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। বছর খানেক পরে সাত্তার চলে আসেন বাংলাদেশে। এরপর তিনি বাহরাইন চলে যান। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক চলতে থাকে। মঙ্গলবার বাহরাইন থেকে ওই তরুণীকে ঠিকানা দিয়ে বাংলাদেশে চলে আসার জন্য বলেন আব্দুস সাত্তার। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে চলে আসেন মঞ্জুরা। গিয়ে ওঠেন উপজেলা কলাউড়া গ্রামের প্রেমিক আব্দুস সাত্তারের বাড়িতে। পরে মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে বিজিবি খবর পেয়ে অনুপ্রবেশের অপরাধে আটক করে মঞ্জুরা বেগমকে। বিজিবি অনুমতি ছাড়া দেশে প্রবেশ করার কারণে মঞ্জুরা বেগমের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করে এবং রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। সিলেট বিভাগে করোনায় আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। গত 2 সপ্তাহে সুস্থতার হার বৃদ্ধি ও শনাক্তের হার কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সিলেট করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,166 জন, আর সুস্থ হয়ে উঠেছেন 9,500-এর বেশি রোগী। গত 24 ঘন্টায় 79 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, আর মারা গেছেন একজন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত 12,166 জনের মধ্যে সিলেট জেলার 6,536 জন, সুনামগঞ্জের 2,278 জন, হবিগঞ্জের 1,697 জন ও মৌলভীবাজার জেলার 1,655 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভর্তি আছেন 109 জন। এর মধ্যে সিলেটের 86 জন, সুনামগঞ্জের 9 জন ও মৌলভীবাজারের 14 জন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন আরো 124 জন। সব মিলিয়ে সিলেট বিভাগের সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 9,637 জনে। এর মধ্যে সিলেটের 4,983 জন, সুনামগঞ্জের 1,964 জন, হবিগঞ্জের 1,247 জন ও মৌলভীবাজারের 1,443 জন। অপরদিকে গেল 24 ঘন্টায় সিলেট জেলার এক বাসিন্দা মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 209 জন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম ও ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট প্রফেসর রিয়াদ হামজার এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম। সাক্ষাতে নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানায় প্রফেসর হামজা। সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। রাষ্ট্রদূতের প্রস্তাব অনুযায়ী বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্রাক ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি অব বাহরাইনের মধ্যে পারস্পরিক গবেষণা ও শিক্ষামূলক কার্যক্রম বিনিময় সহ শিক্ষার্থীদের জন্য সুবিধা তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন প্রফেসর হামজা। রাষ্ট্রদূত ডক্টর নজরুল বাহরাইন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ারের অধীনে পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে একটি উচ্চশিক্ষার কোর্স চালু করার প্রস্তাব দিলে প্রেসিডেন্ট সেটি বিবেচনা করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও ইউনিভার্সিটি অব বাহরাইনে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের ভর্তির চলমান সংকট নিরসন পদক্ষেপ নিতে রাষ্ট্রদূত প্রফেসর হামজাকে আহ্বান জানান ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের একটি তালিকা প্রদান করেন। এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় আশ্বাস প্রদান করেন প্রফেসর হামজা। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।